নরেন্দ্র মোদী হিন্দুদের ব্যাপারে কথা বলেছেন বা বাংলাদেশ ইস্যু ছিল, এটা যখন হোয়াইট হাউসের স্টেটমেন্টে নাই, তার মানে এটা আসলে তারা স্বীকার করেনি এবং আমরা ধরে নেব এরকম কোনো আলাপই হয়নি। নরেন্দ্র মোদী এটা করেছেন। এটাই বলছি যে শেখ হাসিনার মতো তৃতীয় শ্রেণীর একটা প্রতারণা এটা হয়েছে। কেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতারণা করেছেন এবং তার এই প্রতারণার স্টাইলটা বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার সাথে বেশ মিল আছে। শেখ হাসিনা কোন আচরণটার সাথে মোদীর কোন আচরণটাকে আমি তুলনা করছি সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটা রিজয়েন্টার দিতে চাই, সেটা হলো আজ সকালে যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে আমি একটা জায়গায় বলেছিলাম যে অনেকগুলো সংবাদ সংস্থার সাথে ইন্টারভিউতে আমাকে বাংলাদেশে মিলিটারি কু হয়েছে কিনা সেই ধরনের প্রশ্ন করা হয়েছিল। সেখানে আমি ওয়াল স্ট্রিট জার্নালের কথা বলেছিলাম, আসলে অনেকগুলো দেয়া হয়েছে, আমি এই নামটাকে সামহাউ আমি ভুলভাবে কোট করেছি। এটা হচ্ছে আসলে তাদের দিক থেকে জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশের মিলিটারির রোলটা কেমন ছিল এবং ক্ষমতা নেয়ার সুযোগ থাকার পরও তারা কেন ক্ষমতা গ্রহণ করেনি সেটা। সুতরাং তারা স্পেসিফিকলি এটা কু ছিল কিনা এরকম কোনো প্রশ্ন করেনি। আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি ওয়াল স্ট্রিট জার্নালের কাছে, কারণ তাদের উপরে আমি এমন একটা কিছু বলেছি তাদেরকে কোট করে যেটা আসলে সঠিক ছিল না। আমি ভবিষ্যতে এই ব্যাপারটায় সতর্ক থাকবো। যে বলেছিলাম অনেকগুলো ক্ষেত্রে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এবং তারাও কিছুটা সেনাবাহিনী নিয়ে যেহেতু জিজ্ঞেস করেছিলেন, আমি এটাকে সামহাউ ভুলভাবে আপনাদের সামনে এনেছি। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদী একটা টুইট করেছিলেন, আমাদের মনে থাকার কথা, আমি নিজেও এটা নিয়ে ভিডিও করেছি। সেটা হচ্ছে তিনি বলেছেন তিনি জনাব বাইডেনের সাথে কথা বলেছিলেন এবং তার সেই টুইট এখন তো অবশ্যই এক্স বলে, ওনার এক্সে উনি বলেছেন যে বাইডেনের সাথে আলোচনায় তিনি যে ইউক্রেনে গিয়েছিলেন, ইউক্রেনের যুদ্ধ কিভাবে বন্ধ করা যায়, শান্তি আনা যায়, সেগুলো নিয়ে নাকি আলাপ করেছেন। একই সাথে তিনি এটাও বলেছেন যে তিনি নাকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেনের সাথে কথা বলেছেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে জোর দিয়েছেন। এসব করে এবং শেষ পর্যন্ত যা বেরোলো তাতে ভারত সুপার পাওয়ার হিসাবে কত নিচে নেমে গেল। সেখানে বলেছিলাম এটা আরো নিচে নেমে গেছে, কারণ আমেরিকার যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে হোয়াইট হাউসের যে স্টেটমেন্ট, সেখানে বাংলাদেশ কোনোভাবেই উল্লেখ ছিল না। আমি একটু পড়ি কি লেখা ছিল, প্রথম আলো ট্রান্সলেট করেছে এটা। বিবৃতিতে বলা হয়, মোদীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে তার সঙ্গে কথা বলেছেন বাইডেন, পাশাপাশি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়েও তিনি মোদীর সঙ্গে কথা বলেছেন। তো বিবৃতি আরো বলছে, পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন বাইডেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী এমন সফর করেছেন। শান্তি প্রতিষ্ঠার বার্তা, জ্বালানি খাত সহ ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে নরেন্দ্র মোদীর দেওয়া বার্তার প্রশংসা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জাতিসংঘের সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই নেতা তাদের অব্যাহত সমর্থনের বিষয়ে ফোনালাপের প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসের বিবৃতিতে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি রক্ষায় ভূমিকা রাখতে কোয়াডের মতো আঞ্চলিক জোটের মাধ্যমে একসাথে কাজ করতে তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপরে জোর দিয়েছেন। এখন খেয়াল করি, নরেন্দ্র মোদী হিন্দুদের ব্যাপারে কথা বলেছেন বা বাংলাদেশ ইস্যু ছিল, এটা যখন হোয়াইট হাউসের স্টেটমেন্টে নাই, তার মানে এটা আসলে তারা স্বীকার করেনি এবং আমরা ধরে নেব এরকম কোনো আলাপই হয়নি। নরেন্দ্র মোদী এটা করেছেন। এটাই বলছি যে শেখ হাসিনার মতো তৃতীয় শ্রেণীর একটা প্রতারণা এটা হয়েছে। কেন? আমাদের মনে থাকার কথা যে একবার এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন যেহেতু আমেরিকা চাপ দিচ্ছে, নানান রকম এন্ডোর্সমেন্ট খুঁজে বেড়াচ্ছেন। ঋষি সুনাক তার সাথে কি করলো, হাঁটু গেড়ে বসলো কিনা, ও করলো কিনা, সে করলো কিনা। একবার উনি ব্রিটেনে গেলেন, আমি ভুল না করে থাকলে সেটা ছিল রানীর যে মৃত্যু হলো তারপর তাকে সমাহিত করার সময়কার যে অনুষ্ঠান, সেখানে একটা সোফায় বসে জনাব ঋষি সুনাক প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেছিলেন। সেটাকে বাইল্যাটারাল মিটিং হিসাবে বাংলাদেশে আনা হলো, সরকারের পক্ষ থেকে বলা হলো এবং সেই সময়কার ওখানে ব্রিটেনের যিনি হাই কমিশনার ছিলেন মিস মুনা তাসনিম, তিনি এটা নিয়ে প্রকাশ্যে মিডিয়ার সাথেও কথা বলেছিলেন। আমরা পরবর্তীতে এটা অ্যানালাইজ করে দেখিয়েছি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কার কার সাথে বসছেন, আমার যতদূর মনে পড়ে সময় ওই দিন উনি রুয়ান্ডার প্রেসিডেন্টের সাথে বসেছেন, সেটাও ওখানে ক্লিয়ারলি প্রত্যেকটা ওয়েবসাইটে কার কার সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে সেটা আছে।
শেখ হাসিনা সেখানে ছিল না। তাহলে শেখ হাসিনা আসলে এটাকে ব্যবহার করতে চেয়েছেন মিথ্যা প্রতারণামূলক ভাবে, যে তিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার দিয়ে এন্ডোর্সড হয়েছেন। তিনি তার অভ্যন্তরীণ যে লোকজন তাকে ক্ষমতায় রাখে, যারা নার্ভাস ছিল, তার দলের লোকজন, তার প্রশাসন, পুলিশ, প্রশাসন লীগ, পুলিশ লীগ আমরা এভাবে বলি, তাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য দেখো আমি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে বাইল্যাটারাল মিটিং হয়েছে। যারা মোদির এই প্রতারণাটা ওই রকম। বাইডেনের সাথে কথা হয়েছে, এখন এর মধ্যে বাংলাদেশ ঢুকিয়ে দিচ্ছেন, ঢুকিয়ে টুকিয়ে আপনি দেখাতে চাইছেন যে আপনি আমেরিকাকে ইত্যাদি ইত্যাদি বলছেন। যদি আমি গতকালই বলেছি আমেরিকাকে আপনার বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে হয়, ইট ইটসেলফ প্রুভস যে আপনি আসলে কতটা নিচে নেমে গেছেন। আপনার সেই সক্ষমতা, বিরাট হ্যাডাম আর কাজ করছে না। আর এখন প্রতারণা করে এটা আরো হাস্যকর বানিয়ে ফেললো জনাব মোদি। ব্যাপারটা এরকম দাঁড়ালো এখন, সেটা হচ্ছে তিনি এটাকে প্রতারণামূলকভাবে ব্যবহার করে কিছু গেইন করতে চাইছেন। একটা এত বড় রাষ্ট্রের, একটা এত বড় গণতান্ত্রিক, এখন পর্যন্ত নির্বাচনটা যেহেতু হয় ওখানে মোটামুটি ঠিকঠাক, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের দিক থেকে এটা অত্যন্ত শিশুতোষ ডিজাস্টার হয়ে গেছে। অবশ্য আমরা খুশি, ভারত তার পররাষ্ট্র নীতিতে বা অন্যান্য জায়গায় যত ডিজাস্টার ঘটাবে সেটা আমাদেরকে আনন্দ দেয়। এর মানে এই না আমরা ভারত রাষ্ট্র একেবারে ডুবে যাক, সব শেষ হয়ে যাক, আমরা এভাবেও চাইবো। আমি বহুবার একটা কথা বলেছি, ভারত তার একটার পর একটা ব্লান্ডার থেকে সে যদি শেখে, খুব কঠিন সে শিখবে কিনা আমাকে যদি বাজি ধরতে বলেন আমার মনে হয় শিখবে না, কিন্তু যদি সে শিখে এই ভুলগুলো থেকে, সেটা ভারত রাষ্ট্রের জন্য এবং এই দেশের মানুষ, বাংলাদেশের জন্য, বাংলাদেশ ভারতের একটা সমমর্যাদা সম্পন্ন একটা জেনুইন দুটো আন্তঃরাষ্ট্রিক সম্পর্ক যদি হয় পরস্পরের বেনিফিটের বিনিময়, যেখানে উভয়ে বেনিফিটেড হবে, প্যারাসাইটের মতন একজন একজনকে শুষবে, একজন একজনকে কলোনি বানিয়ে ফেলবে, সেটা না, পারস্পরিক বেনিফিটের সম্পর্ক যদি হয় দুই দেশের জন্যই ভালো। সুতরাং এসব ব্লান্ডার, ভারতের সমাজে অন্তত এসব ব্লান্ডার নিয়ে শোরগোল হওয়া উচিত। কারণ জনাব মোদি তার অভ্যন্তরীণ রাজনীতি, শেখ হাসিনা যেমন তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য বিরোধীদেরকে একটা বার্তা দিতে চেয়েছিল, দেখো আমি কিন্তু এত একা নই, জনাব মোদিও তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য, তার হিন্দু আইডেন্টিটি পলিটিক্সের জন্য এসব প্রতারণা করছেন। এবং এগুলো ধরা পড়ার পর ভারত রাষ্ট্রের যে ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা ভারতের বিরোধী দল এবং সাধারণ মানুষের বোঝা দরকার, এবং তাদেরও অন্তত একটু শোরগোল করা দরকার, তাদের রাষ্ট্রকে যাতে, তাদের মান সম্মান যাতে এভাবে না ডোবায় জনাব মোদি।